মানে তোমার স্ত্রী আছে তো বাড়িতে? ভালোবাসে? प्यारी समझ गई। কি হলো দাদু, লজ্জা পাচ্ছে কেন? এখনকার মতো তো না, চলেই চলে যাবে। আচ্ছা, একটা যা খুশি করবে। এই যে পাইপ ঢুকিয়ে দিয়েছে ফুটোর মধ্যে, আর ওখানে কম্পিউটারে চেক করছে। টাকা পয়সা তো সবসময় থাকে। গানে ঠানে যাও, ওখানে দু একটা ঠাকুমা পছন্দ হয় না? ওইটা নিয়ে এসে মার খাও। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই আলাদা, আর আজকের কন্টেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি খাতা নিয়ে নিয়েছি। ছিঁচে গেল। আর দেখতে পাচ্ছ আজকে খাতাটা নিয়ে নিয়েছি, মানে আজকের কন্টেন্টটা পুরো ফানি হতে চলেছে। তো কিসের উপর কন্টেন্টটা করব সেটা তোমরা জানতে পারবে, শুনতে পারবে। তো এখানে বেশি বকবো না, সোজা চলো মোটো ব্লগ সেটআপে গিয়ে কথা হচ্ছে। আর মোটো ব্লগ সেটআপে গিয়েই তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, রোডে উঠে পড়েছি অ্যান্ড কি কন্টেন্ট করব তো সেটা তোমাদের বাড়ি থেকে বলে দিয়েছি, যে না সরি বাড়ি থেকে বলিনি, মানে বাড়ি থেকে বলেছি যে রোডে গিয়ে বলছি তোমাদের। আর আজকের কন্টেন্টটা হচ্ছে মানে আর কি বিধবা বিবাহ। আজকের কন্টেন্টটা হচ্ছে বিধবা বিবাহ। তো যাই দেখি, মানে বুড়ো বুড়ো দাদু দেখি কিংবা যেই দেখি না কেন বিধবা আর কি। আমার মেন লাগে বিধবা, মানে যাকেই দেখি না কেন বিধবা, বিধবা ঠাকুমা হোক কিংবা দাদু হোক কিংবা যেই হোক না কেন, বিধবাদের ধরবো অ্যান্ড ওদের মেয়ে গিফট করবো, মেয়ে। তাই নাকি? তো চলো, ভিডিওটা বিশাল ফানি হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো গাইস, এই আমাদের চলে এসেছি বাজার। তো বাজারের ডিরেকশনটা চেক করি। ও ভাই, কিউট গার্ল। গাইস, বাজারে তো আজকে বিরাট ভিড়, দেখতে পাচ্ছ তোমরা কেমন ভিড়। ভাই কি ভিড়, কি ভিড় বাজারে। গাইস, মনে হচ্ছে আজকে কেউ গালাগালি খাওয়ার মতো পাবলিক নেই। নেই বলতে দেখো, এই দেখো খেপাচোদা রাস্তার মাঝখানে সাইকেল দাঁড় করে দিয়ে দেখছে। ও ভাই কি রিয়াকশন, গাইস কিউট গার্ল রিয়াকশন, কিউট গার্ল। তো বন্ধুরা, দেখতেই পেলে মানে বাজারে তেমন কেউ আজকে গালাগালির খাওয়ার মতো লোক ছিল না, একজনই ছিল ভাগ্যবতী। ভাই ভাই পুরো বুকটা ভেঙে চুরে একেবার হয়ে যাচ্ছে। এত কিউট গার্ল থাকা সত্ত্বেও আমাদের কপালে কোনো গাল নেই। তো যাই হোক বন্ধুরা, মানে অনেকক্ষণ ধরে তো খুঁজছি, মানে বুড়ো বুড়ো দাদুদের অ্যান্ড ঠাকুমাদের খুঁজছি, কিন্তু পাওয়া যাচ্ছে না আর কি মার্কেটে। মানে দাদুদের ভ্যালু এত কমে গেছে, মার্কেটেই পাওয়া যাচ্ছে না। মানে যেদিন দাদুদের খুঁজি সেদিন দাদুদের পায় না, কিউট গার্লদের পায়, আর যেদিন কিউট গার্লদের খুঁজি দাদুদের পেয়ে যায়। এটাই হয়, মানে যখন যাকে দরকার হয় তখন তাকে পাওয়া যায় না। তো কি করা যাবে, আর খুঁজতে বেরিয়েছি যখন খুঁজি, পাওয়া তো যাবে অবশ্যই। রাস্তাঘাটে অন্যদিন এত দাদু ঠাকুমা সব ঘুরে ঘুরে বেড়ায়, এই যে একটা দাদু ছিল না, এই দাদুকে ধরা যাবে না, বাড়ির কাছে বা খেলাবে। দাদু লাগবে গাইস, দাদুর আকাল পড়ে গেছে গাইস। যেই করে হোক একটা দাদুকে পাওয়া গেছে। দেখি দাদুকে ধরি, দাদুর সাথে কথা বলি, দেখি দাদুর লাগবে কি না লাগবে। তো এই যে সেই দাদুটা, আয়োক লাগবে, দাদুটা লাগবে। এই দাদু, ও দাদু, দাদু একটু শোনো, একটু কথা আছে, শোনো। তোমার কোথায় বাড়ি? জোরে বলো, একটু জোরে বলো। একটু সাইড আসো না, রাস্তা দাঁড়িয়েছে তো, একটু কথা আছে। কোথায় বাড়ি তোমার? খেলার মাঠ, এই সামনে খেলার মাঠে? আচ্ছা, সে বুঝলাম। সব বল খেলে না। দাদু তো বিশাল স্টাইল। দাদুর বিয়ে হয়েছে তো? একটু জোরে বলো, জোরে। দাদু তোমার বিয়ে হয়েছে? বাপের বাড়ি গেছে কালকে। কে? তোমার বউ। বউতে? তাই নাকি? বউ কেমন দেখতে?
হেভি দেখতে। বাংলাদেশ থেকে বিয়ে করে এসছো না এইখানেই? বাংলাদেশে নিয়ে আসছে তো। পালিয়ে? না, বিয়ে করে নিয়ে আসছে না। বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে এসছো? ভালোই আছে। মানে সুখে আছো তো? না তো সুখে ঝগড়া? আছে না? না সুখে তো আছে, ঝগড়া হয় তো মাঝে মাঝে। ম্যাচিং ম্যাচিং করেছি, সেলাই ম্যাচিং। মানে বউকে সেলাই মেশিন করে দিয়েছো? আচ্ছা, মানে বউর সাথে তো ঝামেলা হয় না? কোনোদিন না, কেউ করতে পারবে না। সবাই ভালো করে। মানে একটু ঝামেলা হয় না? সংসার তো ধরো মাঝে মাঝে ঝামেলা হয়, কিন্তু তোমাদের মধ্যে ঝামেলা হয় না? আমার ঝামেলার মধ্যে হয় না। আমার ঝামেলা করলে আমার আবার চারটে বলে দেবে যে এই ঝামেলা করি, কিন্তু আমি বোধ ধরে যাবো। বোর্ড? তুমি ঝামেলা করতে যাবো না কোনোদিন। ঝামেলা করতে গেলে তো পাটা আমার থেকে এক ঝামেলা করলে একদিনে খাবো না, সব পাটা দেবো। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। তো তোমাদের সাথে ঝামেলা হয় না দাদুর, এই ঠাকুমার সাথে, তাই তো? কিন্তু ঠাকুমা নাই তো, তোমার ঠাকুমা মরে গেছে না। ঠাকুমা মরে গেছে? बाय बाय टाटा गुड बाय गया। তা আমি তো সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি। বন্যার আগে। বন্যার আগে মরে গেছে, মানে 2000 সালের আগে? ও, তাহলে তো অনেকদিন ধরে সিঙ্গেল আছো। এখন ভালো। ভালো আছে না? এক কাজ করতে পারো, মানে আমাদের একটা ইউনিয়ন আছে, ঠিক আছে? আমাদের একটা ইউনিয়ন আছে, আমাদের একটা প্রকল্প আছে, ঠিক আছে? ওই প্রকল্পে এবার অনেক ঠাকুমা আছে যারা সিঙ্গেল। এখন কি তুমি বিয়ে করবা? আরে না, আমার বউ আছে না, তোমার বৌমা মারবে বউ মারবে না? বউ আছে? বউ 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 আছে? তা কি? তো তুমি তো বললাম মারা গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না, মা মারা গেছে। আমি মার, আর সরি, মার কথা বলিনি আমি, তোমার বউর কথা, মানে ঠাকুমার কথা বলেছি। তোমার মানে তোমার বউর কথা বলছি আমি। ঠিক আছে, তো আছে। তোমার স্ত্রী আছে? ঝগড়া হয় না? আমার এক মেয়ে আছে না, আচ্ছা বললাম না যে ইয়ে মেয়ে বিয়ে করে নিয়ে। আচ্ছা, সে ঠিক আছে। এমনি তোমার স্ত্রীর সাথে তো ঝামেলা হয় না? একটু হয় না? না হয় কিছুটা? কিচ্ছু হয় না, ঝামেলা কোথায়? আচ্ছা, সে ঠিক আছে। এমনি তো মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যাও, মাঝে মাঝে একা থাকো? আমি যে গানে টানে যাই আবার চলে আসি, টাকা পয়সা তো সবসময় থাকে। তো গানে ঠানে যাও, ওখানে দু একটা ঠাকুমা পছন্দ হয় না? আর ওইটা নিয়ে এসে যদি মার খাও। আরে দাদু, ওটা কিছু মনে করবে না, মানে আর ওটা তো বাইরে থাকবে, ঘরের ভেতর তো আনবে না। যদি না করতাম তাহলে হতো। ওই গানের তবে মেয়ে কোনো সংসার আচ্ছা, না শোনো 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 না, জীবনে করতে পারবে না, করবো বলিয়ে বললাম না এখানে প্রেম কষ্ট কিছুই হয় না। আরে একটা বাইরে একটা ঠাকুমা ধরো, যেন বাইরে বাইরে ঘুরতে পারো। ওই ঠাকুমা তো বয়স হয়ে গেছে, একটা ইয়াং দেখে ঠাকুমা ধরো। বয়স হলে কি হবে? বলো বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না, এইদিকে আসো। কি দাদু লাগবে একটা ঠাকুমা? একটা ঠাকুমা দেবো? আরে তোমার ঠাকুমা আছে না আমার বউ, বলি হবে? ভালোবাসি, অনেক ভালো। যদি না থাকতো 1 টাকা পাচ্ছ না তুমি, ঠিক আছে? আচ্ছা সে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে তোমার লাগবে না, তাই তো? ভাই, দাদুর তো বিশাল ভালোবাসে। তো বন্ধুরা দেখতেই তো পেলে, মানে দাদুর এখনো প্রেম এখনো উতলে পড়ছে ঠাকুমার প্রতি। একবার বলছে ঠাকুমা মারা গেছে, আরেকবার বলছে না ঠাকুমা নেই, আরেকবার বলছে না ঠাকুমা আছে, বাচ্চা আছে। এই করছে দাদু, মানে দাদুই বুঝতে পারছে না যে ওনার স্ত্রী আছে কি না আছে। তো যাই হোক, মানে দাদুর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দাদুও বেশ ফানি ছিল, দাদুর কথাগুলো ভালো লাগছে। দাদু বলছে কি যে না, আমি যদি আরেকটা বিয়ে করি বাড়ি থেকে আমাকে কেলাবে না। তো বন্ধুরা যাই হোক, আরেকটা দাদুকে খুঁজি, মানে দেখি কতগুলো দাদু পাই। যতগুলো দাদু পাবো ততগুলো দাদুকেই ধরবো। মানে আমাদের কাছে তো আমাদের প্রকল্পে অনেক ঠাকুমা আছে, অনেক দাদুদের জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পরেও আর কি দাদুদের পাওয়া যাচ্ছে না। দাদুদের এত ডিমান্ড হয়ে গেছে, দাদুদের পাওয়াই যাচ্ছে না। A few moments later. তো বন্ধুরা মানে দাদুর জন্য এসছিলাম আর কি, দেখি দাদু হট করে দাঁড়িয়ে গেছে। আর দাদুর দাঁড়ানোর কারণ আছে, মানে দাদুর
বিড়ি নিভে গেছিল আর কি, বিড়ি ধরালো, দেন আবার চলো সাইকেল স্টার্ট করে দিয়েছে। আর আমরাও দেখি দাদুর কাছে জিজ্ঞাসা করি দাদুর কোনো মানে আমাদের ঠাকুমা লাগবে নাকি দাদুর উপলক্ষে, তো চলো জিজ্ঞাসা করি। ও দাদু, একটু কথা বলা যাবে তোমার সাথে? একটু দাঁড়াও না, সাইডে কথা বলা যাবে নাকি? একটু দাঁড়াও, কথা বলি একটু তোমার সাথে। বলছি তোমার কোথায় বাড়ি দাদু? এই তো শ্রীরামপুরে। শ্রীরামপুর মোড়েই? তাহলে ভিডিও ভিডিও অফিসে? একটু জোরে কথা বলো না, শোনা যাচ্ছে না। ভিডিও অফিস। ভিডিও অফিসে? ও দিয়ে দাদু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাদু তোমার বয়স কত? 58 বয়স হয়ে গেছে? 58? বেশি হবে। মিথ্যা কথা বলছো, 58। মিথ্যা কথা বলছো না তো? 58। বাংলাদেশ থেকে এসছো না এখানেই? আমি হ্যাঁ, বাংলাদেশ থেকে আজকে 30 বছর। 30 বছর হয়ে গেছে? 30 বছর। ঠাকুমা আছে বাড়িতে? না, হ্যাঁ আমার বাড়ি গেল। হ্যাঁ ঠাকুমা ঠাকুমা আছে। ও মানে তোমার বউ কিন্তু? হ্যাঁ হ্যাঁ। মানে তোমার স্ত্রী আছে তো বাড়িতে? ভালোবাসে? प्यारी समझ गई। কি হলো দাদু, লজ্জা পাচ্ছে কেন? শোনো, এখনকার মতো তো না, যে চলে যাবে, আচ্ছা, একটা যা খুশি করবে। হুম, তখনকার মেয়েদের স্বামীর উপর একটা আলাদা আচ্ছা, তাহলে মানে খুবই ভালোবাসে ঠাকুমা তোমাকে? হ্যাঁ। ও তাহলে তো মানে কিছু তো কম নেই, মানে স্ত্রী যখন পুরোটা ভালোবাসে আর কিছু কম থাকে না, হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। তাই তো? সারাদিন পরিশ্রম করলেও বাড়িতে গেলে শান্তিটা সবচেয়ে বড়। আচ্ছা, তোমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে বরিশাল। বরিশাল। আর ঠাকুমার বাড়ি? হ্যাঁ, এখন না আগে ছিল কোথায়? বাংলাদেশেই? এখানে। বরিশালেই? কি প্রেম করে বিয়ে করেছো না দেখাশোনা করেই? দেখাশোনা করে। তখন এই প্রেম ছিল টেনশন ছিল না? তো মানে তুমি বুঝতে পারতা না তখন প্রেম জিনিসটা কি? বললাম না এখানে প্রেম কষ্ট কিছুই হয় না। দাদু, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, ঠিক আছে আসছি, ভালো থাকবে। আমি আরো বলতাম, আমার ওই যে কুকুরে কামড়ছে। ও ডাক্তার কাছে গেছিলে? হ্যাঁ, এখন মানে ফোন নাম্বার লিঙ্কের আধার কার্ডটা লাগে। ও এই ছোট কার্ড করছি তো, ছোট কার্ডটা দিচ্ছি আচ্ছা 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 চলা ফেরার জন্য। হ্যাঁ। হ্যাঁ, বলছে এটা না আধার লিঙ্কের চালিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, তাহলে আসছি। হ্যাঁ। আর ঠাকুমাকে ভালো রেখো। আচ্ছা, দেখতে পারবো? হ্যাঁ 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 যা বলছি দেখো তো? হ্যাঁ, দেখতে পারবা। আছে ঠিক আছে। ইউটিউবে? ইউটিউবে কোন চ্যানেল? চ্যানেল আছে, তুমি বুঝবা না দাদু? বুঝবে? দাদু বুঝবা, বাড়ি গিয়ে সার্চ করো রাজীব মোটো ব্লগস, ঠিক আছে? কোথায়? আমার বাড়ি সমুদ্র পাড়ে, রাজীব মোটো ব্লগস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখে শুনে যেও। আচ্ছা, তো বন্ধুরা, এই দাদুর সাথে বেশ কথা বলে ভালো লাগলো, কিন্তু এই দাদুটাও ছিল মিঙ্গেল, মানে সিঙ্গেল আর নেই, মিঙ্গেল, মানে বাড়িতে ঠাকুমা আছে, আর তার জন্য বেশিক্ষণ কথা বলতে পারলাম না। আর মেনলি আমার কথা বলতে লাগবে আর কি, যে ঠাকুমা লাগবে নাকি, এইটাই আমার মেন কথা। কিন্তু ওইখানে তো দাদুর অলরেডি স্ত্রী রয়েছে, মানে ঠাকুমা রয়েছে আমাদের, তার জন্য দাদুর সাথে বেশি কথা বলা গেল না। মানে দাদুরাও মিঙ্গেল আর আমরাই সিঙ্গেল পড়ে আছি। এত বয়স্ক দাদু তাও মিঙ্গেল, আর আমরা এত কচি হওয়ার পরেও তাও সিঙ্গেল আমরা। তো যাই হোক, আমরা সিঙ্গেল আছি, যখন সিঙ্গেলই থাকি, আমাদের আর মিঙ্গেলের কপাল নেই। তো চলো দেখি আরো দু একটা দাদুকে কিংবা ঠাকুমাকে ধরে ইউনিয়নে ভর্তি করে দেবো, আমাদের ইউনিয়নে, মানে সিঙ্গেল ইউনিয়ন আমাদের। দেখতে থাকো, আরো বেশি মজা হবে আরো। তো গাইস, আমার গাড়ির পলিউশনটা ফেল ছিল, দিয়ে এখন পলিউশনটা এখান থেকে করে নিচ্ছি, সেটা তোমরা চেক করো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার গাড়ির ধোয়া চেক করা হচ্ছে, এই যে পাইপ ঢুকিয়ে দিয়েছে ফুটোর মধ্যে, আর এখানে কম্পিউটারে চেক করছে। গাইস, ফার্স্ট টাইম দেখছি ধোয়া পরীক্ষা কিভাবে করে। তো কমপ্লিট হয়ে যাক, আমাদের সাথে আবার কথা বলছি। A few moments later. তো গাইস, আমার গাড়ির পলিউশন করানো কমপ্লিট, তো দেখে নিয়েছো ফুটোর থেকে পাইপ খুলে নিয়েছে। এখন চলো সোজা মোটামুটি সেটাবে গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, আমার গাড়ির ফুয়েলও কম আছে, তো চলো আগে ফুয়েল আপটা করে নিই।
আমার গাড়ির ফুয়েল আপ করানো কমপ্লিট। তো এখন চলে যাবো সোজা রোডে, চলে এসছি সোজা রোডে, তারপরেও বলছি। তো ফাইনালি বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে লাইক তো করেই দেবে, কমেন্ট তো করবে কেমন লাগলো, আর কেমন ভিডিও লাগবে তোমাদের সেটাও তোমরা কমেন্ট করে জানাও, সেই ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো ভিডিও আমি এইখানে এন্ড করে দিচ্ছি। তো বাই বাই বন্ধুরা।